আমরা মেয়ে মানুষ, আমাদের যেন হলে নিশা কিছু কেনাকাটা, তাই না? আমাদের যেন মনই ভরে না, এটা কিনা ওইটা কিনা। তাই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছে। কিছু কেনাকাটা করে নিলাম, কারণ এই মনে হয় ঢাকা শহরের শেষ কেনাকাটা, কারণ ঢাকা শহর থেকে চলে যাব নিজের দেশে। সেই জন্যে কিছু কেনাকাটা করে নিলাম বাচ্চাদের জন্য, নিজের জন্য আরও কিছু কেনাকাটা করতে হবে। তাই টুকিটাকি করে আস্তে আস্তে করতেছি। এই যে বুট ভাজি দিলাম, আমি এই বুটগুলো সিদ্ধ করে ডিপে রাখি, যখন বাচ্চাদেরকে হুটহাট করে কিছু তৈরি করে দিতে পারি না, একটু বুট ভাজি দিই। তারপরে এই যে দেখেন এই শাকগুলা, ডাঁটা শাকগুলা যে অনেক ভালো লাগে। এই ডাঁটা শাকগুলা দিয়ে আমি শুটকি দিয়ে মাছ দিয়ে একত্র করে রান্না করবো, অনেক মজা। আর এদিকে বাচ্চাদের জন্য একটু মুরগির গিলা কলিজা একটু বোনা করে দিচ্ছি, তারা খুবই পছন্দ করে। আর আমরা মেয়ে মানুষ, বলেন তো আমাদের হাতে একটু মেহেদি টেদি না দিলে ভালো লাগে? আমার তো খুবই সুন্দর লাগে, হাতে মেহেদি থাকলে হাতটা দেখতে সুন্দর মেয়ে মেয়ে মনে হয়, খুবই সুন্দর লাগে। আর এই শীতের দিনে মনে করেন কি একটু ডিম সিদ্ধ না খেলে কি হয় বলেন তো? এই শীতের দিনে আমাদের তো ঠান্ডা ঠান্ডা বেশি লাগে, সে গরম গরম একটু ডিম সিদ্ধ করে খেলে এটা ঠান্ডা কেটে যায়, খুবই মজা লাগে। তাই আমি শীতের দিনে ডিম সিদ্ধ প্রায় খাই, আমার কাছে খুবই পছন্দ লাগে। আর করলা ভাজি করতেছি, করলা ভাজি করার পরে এই যে মাছ কষান করতেছি। মাছগুলো আমি হাতে মেখে মই মশলা সব হাতে বেটে মেখে যে এভাবে রান্না করতেছি। এভাবে রান্না করলে তো খুবই মজা হয়। আর আমাদের মা চাচিরা তো আমাদেরকে এভাবেই রান্না করে খাওয়াইতো, তাই এটা ছোটোবেলা থেকে দেখে শেখা। আসলে কি, কাজ তো কখনো মানুষকে দেখে দেখে শিখতে হয়, কেউ মার পেটের থেকে শেখা আছে না। আর ডাউলের পাশে যদি না থাকেন, সেই ডাউলগুলো কিন্তু অল্পতেই নিচে লেগে যায়। তাই এই যে ডাউলগুলো নিচে লেগে গেছে আমার। আর মাছগুলো কষানো হচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতেও লাগতেছে। মানুষের জীবনটা কি বলেন তো, আসার খবর, একটা কিছু করার খবর সবাই আমরা বলতে পারি, কিন্তু কখন কে কোথা থেকে কেউ চলে যাবে কেউ বলতে পারি না, তাই না? ট্যুর করতে যায় বিদ্যাপুর টিমের মানুষগুলা, একজন মৃত্যু হয়ে গেল, হায় আল্লাহ তুমি ওনাকে জান্নাতবাসী করেন। তাহলে আমরা সবাই আনন্দ করতে পারবো সেই খবরটা জানি, কিন্তু কে কখন চলে যাবে আমরা কেউ কিন্তু জানি না। তাই আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে আল্লাহ ভালো রাখুক। আর নিজের হাতে নিজের কাপড় চোপড় বানায় পরতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে নিজের জামাটা নিজেই কেটে সেলাই করলাম। এই যে দেখেন, নিজের ঘরে মেশিন থাকলে আর একটু টুকিটাকি কাজ জানা থাকলে কারোর জন্য অপেক্ষা করতে হয় না, বুঝতে পারছেন? এই যে দেখেন, কুচি দিয়ে সুন্দর করে বানিয়ে ফেললাম নিজের হাতে কেটে নিজের জামা। এই যে দেখেন কেমন হয়েছে, এই যে আমি পরছি। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ।